আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কোরআন শিক্ষার আসর নিয়ে আপনাদের সামনে আরও একবার উপস্থিত হয়েছি। আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন, আপনাদের সবাইকে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সর্বপ্রথম আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি। প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকালে 3 বার সন্ধ্যায় 3 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দিন ও রাতের গুনাহগুলোকে মাফ করে দিবেন। আসুন আমরা এখন একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা মাদানী কায়দা পড়তে পড়তে 19 নম্বর সবক পর্যন্ত পড়ে নিয়েছি। আজ ইনশাআল্লাহুল কারীম 20 নম্বর সবক শুরু করব। তো 20 নম্বর সবক শুরু করার আগে আমরা আমাদের ইসলামী ভাই থেকে 19 নম্বর সবক এর পড়া শুনব। তো এরপর আমরা ইনশাআল্লাহুল কারীম 20 নম্বর পড়া শুরু করব। তা আসুন আমরা সর্বপ্রথম একসাথে দোয়া পাঠ করি। সবাই আমার সাথে পাঠ করুন। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা ইফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। গত ক্লাসে তো আমরা 19 নম্বর সবক পড়েছিলাম। 19 নম্বর সবকের নাম কি ছিল? 19 নম্বর সবকের নাম ছিল অতিরিক্ত আলিফ। মাশাআল্লাহ। অতিরিক্ত আলিফ কাকে বলা হয়? যে আলিফের উপরে গোলবৃত্ত চিহ্ন থাকে এটাকে অতিরিক্ত আলিফ বলে। মাশাআল্লাহ। জি, আমার পরবর্তী ইসলামী ভাই, যে 19 নম্বর সবকের শুরুতে যে লাইনটা রয়েছে এটাকে কয়ভাবে পড়া যাবে? এটাকে 2 ভাবে পড়া যাবে। 1 নম্বর ওয়াসালতা জি মিলিয়ে পড়ার সময় এটা আমরা পড়ব না, আলিফটাকে পড়ব না। আর যদি ওয়াকফ করে পড়ি তাহলে এটা আলিফটাকে টানতে হবে। জি জি, অর্থাৎ আমরা যদি থেমে পড়ি তাহলে আলিফটাকে পড়ব, আর যদি না থেমে পরবর্তী শব্দের সাথে মিলিয়ে পড়ি আলিফটাকে আমরা পড়ব না। ঠিক আছে? জি, ওগুলো পড়ে শোনান আমাদেরকে। লাকিন্না, এখন কি থেমে পড়েছেন? না না থেমে পড়েছেন? থেমে পড়েছি। জি বলেন। আযুনুনা, জি আর-রাসূলা, জি পরবর্তীগুলো না থেমে পড়েন। আস-সাবিলা, জি কাওয়ারিরা, জি আনা। মাশাআল্লাহ। জি, আমরা আজকে 20 নম্বর সবক শুরু করব। এই সবকের নাম হচ্ছে বিবিধ কায়দা। তো এখানে কিছু নিয়মকানুন আছে যেগুলো আমরা শুনবো, এরপর আমরা পড়ার চেষ্টা করব। প্রথমে দেখেন ইজহারে মুতলক। কি আছে? ইজহারে মুতলক। এটা কাকে বলা হয়? এখানে লেখা আছে দেখেন, নিম্নে লিখিত 4টি শব্দে নুনে সাকিনের পর ইয়ার মালুন এর হরফ সমূহ থেকে একই শব্দে আসার কারণে ঈদগাম হবে না, বরং ইজহারে মুতলক হবে। তাই এই 4টি শব্দে গুণনা করব না। নুন সাকিনের পরে ঈদগামের হরফ একই শব্দে আসার কারণে এখানে কি হবে না? গুণনা, বরং কি হবে? ইজহার হবে। কি হবে? গুণনা না করে স্পষ্ট করে পড়ব। তো এটার নাম হচ্ছে ইজহারে মুতলাক। বুঝা আসছে? পড়তে পারবো? জি, এটা আমরা পড়ে নিই, এর পরবর্তীতে অন্য একটা নিয়ম পড়ার চেষ্টা করব। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দুনিয়া দুনিয়া
নুন সাকিন আসছে না? জি নুন সাকিনের পরে দেখেন ইয়া আসছে। কি আসছে? ইয়া আসছে। ইয়াটা কিসের হরফ? ইদগামে বা গুন্নার হরফ, ঠিক আছে না? জি তো ইদগামের বা গুন্নার হরফ যদি আসে নুন সাকিনের পরে, আমরা এতদিন পরে আসছি কি করতে হবে? গুন্না করতে হবে। কিন্তু এই ইদগামে বা গুন্নার হরফ একই শব্দ আসার কারণে এখানে গুন্না না হয়ে ইজহার হচ্ছে, ঠিক আছে? দুং ইয়া না হয়ে দুন ইয়া, বুঝা আসছে? তাহলে এটা কি হবে? দুন ইয়া। দুনিয়া সবাই বলেন দুন ইয়া, দুনিয়া দুন ইয়া। দুনিয়া এরপর বুন ইয়ানুন, বুনিয়ানুন বুন ইয়ানুন, বুনিয়ানুন বুন ইয়ানুন। বুনিয়ানুন বুঝা আসছে? গুন্না হবে এখানে? গুন্না হবে না। এরপর দেখেন সিনওয়ানুন, সিনওয়ানুন এরপর কিনওয়ানুন, কিনওয়ানুন কিনওয়ানুন। কিনওয়ানুন বুঝা আসছে? এর পরবর্তী দেখেন আরেকটা নিয়ম, সাক্তা। কি লেখা আছে? সাক্তা সাক্তা কাকে বলা হয়? মনোযোগ দিয়ে শুনুন, এরপর বোঝা আসবে। আওয়াজ বন্ধ করে শ্বাস নেওয়া ব্যতীত সামনের দিকে পড়াকে সাক্তা বলা হয়। অর্থাৎ আওয়াজ বন্ধ হয়ে যাবে কিন্তু নিঃশ্বাস জারি থাকবে। তো নিম্নলিখিত 4টি শব্দে সাক্তা করা ওয়াজিব। সাক্তা কাকে বলা হয় বুঝে আসছে? আপনি আয়াতের শুরু থেকে পড়ে আসতেছেন, আস্তে আস্তে এক জায়গায় গিয়ে আওয়াজটা বন্ধ করে দিবেন। কি বন্ধ করবেন? আওয়াজ বন্ধ করবেন, কিন্তু শ্বাস বন্ধ করবেন না। আওয়াজ বন্ধ হয়ে যাবে, কিছু বন্ধ করার পরে আবার কি পরবর্তী শব্দ থেকে আপনার কি পড়া শুরু হয়ে যাবে। আয়াতের শুরু থেকে পড়া আসছেন, আয়াতের মাঝখানে এসে আপনার আওয়াজ থেমে যাবে, কিন্তু নিঃশ্বাস কি হবে না? বন্ধ হবে না, সামনের দিকে পড়ে যাবেন আবার। এটাকে কি বলা হয়? সাক্তা। সাক্তা। বুঝা আসছে সাক্তা কাকে বলে? মনে করে আমরা গাড়ি করে কোথাও যাচ্ছি, ঠিক আছে? স্টেশন থেকে গাড়ি ছাড়ার পর রাস্তার মাঝখানে এসে অনেক সময় থেমে যাই। গাড়ি থামবে কিন্তু গাড়িটার যে চালু থাকে, চালুটা কি বন্ধ হয়ে যায়? গাড়ি চালু থাকে কিন্তু এটা কি হয়ে যায়? চলাটা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়, ঠিক আছে না? এটাকে কি বলা হয়? সাক্তা। আপনি আয়াতের শুরু থেকে পড়া যে শুরু করছেন, ওই নিঃশ্বাস যেটা নিয়েছেন এটাই থাকবে, আওয়াজ বন্ধ হবে, নিঃশ্বাসটা কি হবে না? বন্ধ হবে না। এটাকে কি বলা হয়? বোঝা আসছে? জি, আমরা এখন পরে দেখব। দেখেন এখানে ওয়াকিলা মান, মানের পরে দেখেন সিন কাফ তাহা আছে না? সাক্তা, ঠিক আছে? তো ওয়াকিলা মান এখানে এসে থামবেন, কিন্তু আওয়াজটা কি? আওয়াজ বন্ধ হবে কিন্তু নিঃশ্বাসটা বন্ধ। বুঝা আসছে? দেখেন ওয়াকিলা মান রাকিন, ওয়াকিলা মান রাকিন। মানে থেমে যাব, মানে কি করবো আমরা? থেমে যাব, নিঃশ্বাস বন্ধ করবো না, নিঃশ্বাস থামাবো না। আবার শুনেন ওয়াকিলা মান রাকিন, ওয়াকিলা মান রাকিন। ওয়াকিলা মান রাকিন। ওয়াকিলা মান রাকিন। বানান করে পারেন, ধরেন ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া কফ ইয়া জের কি, কফ ইয়া জের কি ওয়াকি, ওয়াকি লাম জবর লা, লাম জবর লা ওয়াকিলা, ওয়াকিলা মিম নুন জবর মান, মিম নুন জবর মান ওয়াকিলা মান। ওয়াকিলা মান এখানে সাক্তা, ঠিক আছে না? এখানে থামতে হবে। র আলিফ জবর র, র আলিফ জবর র কফ দুই জের কিন, কফ দুই জের কিন রাকিন, রাকিন ওয়াকিলা মান রাকিন। ওয়াকিলা মান রাকিন সবাই একসাথে পড়েন এবং মানে থেমে যাবেন। ওয়াকিলা মান রাকিন, ওয়াকিলা মান রাকিন ওয়াকিলা মান রাকিন। ওয়াকিলা মান রাকিন বুঝা আসছে? জি এরপরে কাল্লা বাল রানা, কাল্লা বাল রানা কাল্লা বাল রানা, কাল্লা বাল রানা কাল্লা বাল রানা। কাল্লা বাল রানা জি, এরপরে ধরেন মিম মারকাদিনা হাযা, মিম মারকাদিনা হাযা বুঝা আসছে? নাতে আমরা থামবো,
ওই সাক্তা করবার, ঠিক আছে? মিম মারকাদিনা হাযা, মিম মারকাদিনা হাযা, মিম মারকাদিনা হাযা, মিম মারকাদিনা হাযা। নাতে সাক্তা করেন, কয়েকজনে সাক্তা করেছেন, আবার অনেকজনে সাক্তা করেননি। মিম মারকাদিনা হাযা, মিম মারকাদিনা হাযা। সাক্তাটা পরিপূর্ণ হচ্ছে না। মিম মারকাদিনা হাযা, মিম মারকাদিনা হাযা। বুঝে আসছে? আওয়াজটা থামতে হবে, ঠিক আছে? এরপরে দেখেন এখানে আরেকটা বিষয় লক্ষ্য করেন, নুন সাকিন আসছে না? আসছে? নুন সাকিনের পরে কি আসছে? প্রথমে মিম মার, এখানে মিম আসছে, নুন সাকিনের পর কি আসছে? মিম। তো নুন সাকিন ও তানবিনের কায়দার মধ্যে এখানে কোন কায়দা এটা হয়েছে? ইদগামে বা গুন্না। হ্যাঁ, এখানে কি করতে হবে? গুন্না করতে হবে, ঠিক আছে? নুন সাকিন ও তানবিনের কায়দা কয়টা ছিল? নিয়ম কয়টা ছিল? 4টা। নুন সাকিন ও তানবিন পড়ার নিয়ম কয়টা? কি কি? ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব। মাশাআল্লাহ। তো ঈদগামে 2 প্রকার ছিল, আবার তো 2 প্রকার থেকে এখানে ঈদগামে বা গুন্না হয়েছে। মিম মারকাদিনা হাযা, মিম মারকাদিনা হাযা। জি। এরপরে ধরেন ইওয়াজা কাইয়িমান, ইওয়াজা কাইয়িমান। এখানে জিম 2 জবর জান, ঠিক আছে না? তো এখানে আমরা থামতেছি, ঠিক আছে না? তো থামার কারণে জিম 2 জবর জান, এটা এক আলিফ টেনে থামতে হবে। কি করতে হবে? এক আলিফ টেনে থামবো। এরপরে সাক্তা করার পরে আমরা পরবর্তী শব্দটা পড়ব, ঠিক আছে? ইওয়াজা কাইয়িমান, ইওয়াজা কাইয়িমান। জানকে যা কেন পড়ছে এটা বোঝা আসছে? 2 জবর, এটা নিয়ম হচ্ছে 2 জবর যদি আমরা থামি তাহলে 1 জবর করে এক আলিফ টেনেই থামতে হবে। এরপর আমরা এখানে পরবর্তী শব্দ পড়বে। ইওয়াজা কাইয়িমান, ইওয়াজা কাইয়িমান। ইওয়াজা কাইয়িমান, ইওয়াজা কাইয়িমান। বুঝে আসছে? এটা আবার পুরোটা আবার পড়ি। আচ্ছা, এখানে সাক্তা করা কি? ওয়াজিব, ঠিক আছে? অবশ্যই এখানে সাক্তা করতে হবে, সাক্তা করাটা আবশ্যক। আবার শুনেন, ওয়াকিলা মান রাকিন, ওয়াকিলা মান রাকিন। ওয়াকিলা মান রাকিন, ওয়াকিলা মান রাকিন। কাল্লা বাল রানা, কাল্লা বাল রানা। মিন মারকাদিনা হাযা, মিন মারকাদিনা হাযা। ইওয়াজা কাইয়িমান। ইওয়াজা কাইয়িমান। পারবেন এখন? এর পরবর্তী লাইন দেখেন, এখানে দেখেন প্রতিটা শব্দের যে সদ রয়েছে, সদের উপর আবার সিন দেওয়া আছে, ঠিক আছে? দেখছেন? হ্যাঁ, এর পরবর্তী লাইনে সদের উপর আরেকটা কি দেওয়া আছে? সিন দেওয়া আছে। তো এই লাইনটা কিভাবে পড়ব? কোরআনুল কারীমের মধ্যে এই 4টা শব্দ এইভাবে লেখা আছে, নিচে সদ আছে, উপরে সিন আছে। তো এটা পড়ার নিয়ম কি? এখানে লেখা আছে দেখেন, কোরআনুল কারীমে 4টি শব্দ সদ দ্বারা লিখিত আছে, যার উপরে ছোট অক্ষরে সিন লেখা থাকে। সে শব্দগুলো পড়ার নিয়ম হচ্ছে এই লাইনের 1 নম্বর ও 2 নম্বর শব্দ পড়ার সময় আমরা শুধুমাত্র সিন পড়ব। আছে সদ, পড়ার সময় আমরা কি পড়ব? সিন পড়ব। প্রথম 2টা শব্দ বুঝা আসছে? এখানে সদ আছে, কিন্তু এই 4টা থেকে প্রথম 2টাকে আমরা পড়ার সময় শুধুমাত্র সিন পড়ব। কি পড়ব? সিন পড়ব, সদ পড়ব না। এরপর দেখেন 3 নম্বর ঘরের শব্দটা সদ এবং সিন উভয় হরফের মাধ্যমে পড়া জায়েজ। বুঝা আসছে? আমরা এটাকে সিন দিয়েও পড়তে পারবো, সদ দিয়েও পড়তে পারবো। বুঝা আসছে? এরপর 4 নম্বর ঘরের শব্দটা আমরা পড়ার সময় শুধুমাত্র সদ দিয়ে পড়ব। কি দিয়ে পড়ব? সদ। তো 4টা শব্দ থেকে প্রথম 2টা শুধুমাত্র সিন, প্রথম 2টা শুধুমাত্র সিন, নাম্বার 3
সদ এবং সিন দুটোটাই দিয়ে পড়তে পারবো। নাম্বার 4 শুধুমাত্র সদ দিয়েই পড়বো। ঠিক আছে, বুঝে আসছে? জি দেখেন বানান করে পড়বো আমরা। ইয়া বা জাবার ইয়াবে, ইয়া বা জবর ইয়াব। দেখেন আমরা সিন পড়বো। ঠিক আছে, সিন পেশ সু, সিন পেশ সু, ইয়াবে সু, ইয়াবসু, ত পেশ কু, ত পেশ তু, ইয়াবে সু কু, ইয়াবসুতু, ইয়াবে সু কু। ইয়াবসুতু। এখানে প্রথমে ইয়াবে কি আছে, এখানে কোন নিয়মটা হয়েছে? কলকলা। কলকলা হরফ কয়টি? কি কি? ত বা বা জিম জিম দাল। দাল। কলকলা হরফ কিভাবে পড়তে হয়? কম্পন সৃষ্টি করে নড়াচড়া করে পড়তে হয়। জি, এরপর দেখেন পরবর্তী শব্দ আমরা কি দিয়ে পড়বো? সিন দিয়ে পড়বো। তাহলে বাস ততান, বাস ততান, বাস ততান। বাস ততান। আচ্ছা, এরপর দেখেন 3 নম্বর শব্দটা সিন এবং সদ উভয়টাই পড়া জায়েজ। ঠিক আছে, আমরা প্রথমে সিন দিয়ে পড়বো। দেখেন হামজা মিম জাবার আম, হামজা মিম জবর আম, হা পেশ হু, হা পেশ হু, আম হু, আম হু, মিম লাম পেশ মুল, মিম লাম পেশ মুল, আম হুমুল, আম হুমুল, মিম পেশ মু, মিম পেশ মু, সিন ইয়া জাবার সাই, সিন ইয়া জবর সাই, আম হুমুল মুসাই, আম হুমুল মুসাই, ত জের তি, ত জের তি, রা ওয়াও পেশ রু, র ওয়াও পেশ রু, আম হুমুল মুসাইতিরু, আম হুমুল মুসাইতিরু, নুন জাবার না, নুন জবর না, আম হুমুল মুসাইতিরুনা। আম হুমুল মুসাইতিরুনা। এখন যদি আমরা সদ দিয়ে পড়ি কি হবে? আম হুমুল মুসাইতিরুনা। আম হুমুল মুসাইতিরুনা। মুসাই মুসাই, সই সাই, সাই সই। ঠিক আছে, সাই সই, সাই সই। আম হুমুল মুসাইতিরুনা, আম হুমুল মুসাইতিরুনা, আম হুমুল মুসাইতিরুনা। আম হুমুল মুসাইতিরুনা, সিন দিয়ে বললে আম হুমুল মুসাইতিরুনা। আম হুমুল মুসাইতিরুনা। একসাথে পড়েন, ভেঙে ভেঙে পড়িয়েন না। আম হুমুল মুসাইতিরুনা। আম হুমুল মুসাইতিরুনা। বুঝা আসছে? এটা 4 নম্বর শব্দ। 4 নম্বর শব্দ আমরা পড়ব শুধুমাত্র কি দিয়ে? সদ দিয়ে। বিমুসাইতিরিন, বিমুসাইতিরিন, বিমুসাইতিরিন। বিমুসাইতিরিন। বুঝা আসছে? এরপর দেখেন নিয়মটা দেখেন, ইমালা তাসহিলের পরবর্তী নিয়ম কি আছে? ইমালা। ইমালা কাকে বলা হয়? জবরকে জেরের দিকে এবং আলিফকে ইয়ায়ের দিকে ধাবিত করে পড়াকে ইমালা বলা হয়। জবরকে জেরের দিকে, আলিফকে ইয়ায়ের দিকে ধাবিত করে পড়াকে কি বলা হয়? ইমালা বলা হয়। ঠিক আছে, তো ইমালা শব্দের রকে উর্দু শব্দ কতরে এর মতো করে পড়তে হবে। অর্থাৎ র খাটা জের রি না পড়ে রে পড়ব। র খাটা জের রি না পড়ে কি পড়ব? রে পড়ব। দেখেন এখানে র এর মধ্যে খাটা জের আছে না? তো এখানে খাড়া জের আছে, কিন্তু খাড়া জের পড়তে হয় কিভাবে? র খাড়া জের রি। তো এখানে ইমালা হওয়ার কারণে রি না পড়ে কি পড়ব? রে। কি পড়ব? বুঝে আসছে? এটা বানান করার নিয়ম আছে এভাবে, মিম জিম জাবার মাঝে বলে, মিম জিম জাবার মাঝে, র ইমালা যুক্ত রে, র ইমালা যুক্ত রে, র ইমালা যুক্ত রে, র ইমালা যুক্ত রে, মাঝে রে, মাঝে রে, হা আলিফ জাবার হা, হা আলিফ জাবার হা, মাঝে রে হা, মাঝে রে হা। বুঝে আসছে? জি। এরপর একটা শব্দ আছে দেখেন, এই বিসাল ইসমুল ফুসুক। এখানে দেখেন লাম আলিফ আছে না? বিসার পরে লাম আলিফ আছে। এই লাম যে আছে এটার পরে একটা আলিফ আছে, পূর্বেই একটা কি আছে? আলিফ আছে। কিন্তু আলিফ লাম আলিফ এই 3টা হরফের মধ্যে হারাকাত আছে কয়টা? একটা না? আলিফ লাম আলিফ
আলিফ লাম আলিফ, তিনটা হরফ মিলিয়ে হরকত আছে কয়টা? একটি। তো এই একটি হরকতকে আমরা পড়ার সময় শুধুমাত্র লামকে দিয়ে পড়ব। কাকে দিয়ে পড়ব? তো সুতরাং পূর্বের আলিফ এবং পরের আলিফ উভয় আলিফ বিলুপ্ত হয়ে যাবে। উভয় আলিফ পড়ার সময় পড়ব, তো আমরা হরকতটাকে কাকে দেব? লামকে। বুঝা আসছে? তো এখানে এটাই বোঝাচ্ছে, বুঝা আসছে? এরপর দেখেন এটা হবে বিসালিসমুল ফুসুকু, বিসালিসমুল ফুসুকু, বিসালিসমুল ফুসুকু, বিসালিসমুল ফুসুকু। বুঝা আসছে? তো আজকে আমাদের পড়া হচ্ছে ইজহারে মুতলাক, সাক্তা, তাসহিল, ইমালা, তারপর একটা হরকত, তিনটা হরফ মিলিয়ে একটা হরকত আছে, এটা দিব শুধুমাত্র আমরা লামকে। বুঝা? আজকের পড়া বুঝা আসছে? পারবো ইনশাআল্লাহ আগামী ক্লাসের জন্য প্রস্তুতি নিতে? ইনশাআল্লাহুল কারীম আগামী ক্লাসের জন্য আমরা 20 নম্বর সবক এই নিয়ম কানুনগুলো ভালো করে পড়ে আসবো, মুখস্থ করে আসবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো করে পড়ে আগামী ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসুন আমরা দর্শ শ্রবণ করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই উচ্চ আওয়াজে পাঠ করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর দরুদ শরীফ পড়বে, কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। দরুদ শরীফ পড়ার দরকার আছে ইনশাআল্লাহুল কারীম। আমরা বিশেষ করে জুমার দিনে বেশি করে দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সৈয়দুনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি একদিন আমিরুল মুমিনিন হযরতে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরকতময় খিদমতে উপস্থিত হলাম। দেখলাম তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতেই নিজের জুতা মোবারক জোড়া লাগাচ্ছিলেন। আমি আশ্চর্য হলে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজের দুই জুতা শরীফ এবং পোশাক মোবারকের মধ্যে নিজেই তালি লাগাতেন এবং নিজের সাওয়ারি অর্থাৎ বাহনের পিছনে অন্য কোনো ব্যক্তিকেও বসাতেন। এই কারণেই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদায় করার জন্য নিজের জুতা নিজেই জোড়া লাগাচ্ছেন, যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদায় হয়ে যায়। যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজের জুতা জোড়া লাগিয়েছেন, নিজের পোশাক নিজে তালি লাগিয়েছেন এবং নিজের পিছনে বাহনের মধ্যে অন্য মানুষকে বসিয়েছেন। এই সুন্নত আদায়ের নিয়তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জুতা নিজেই জোড়া লাগাচ্ছেন। তা আমরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শিক্ষা নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদায়ের জন্য নিজের জুতা যদি কোনো সময় ছিঁড়ে যায়, নিজের জুতা নিজেই ঠিক করার চেষ্টা করবেন ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সুন্নতে মোবারকার উপর আমল করার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা নিজেকে নেককার বানানোর নিয়তে নেক আমল পুস্তিকা থেকে কয়েকটি নেক আমল শ্রবণ করি এবং পূরণ করি। নাম্বার 1, জায়েজ কাজের পূর্বে ভালো ভালো নিয়ত কি করেছে। নাম্বার 2, 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে কি আদায় করেছি। নাম্বার 3, প্রত্যেক নামাজের পূর্বে নামাজের দাওয়াত কি দিয়েছি। নাম্বার 4, সূরা মুলক কি পাঠ করেছি। নাম্বার 5, প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি, সূরা ইখলাস এবং তসবিহে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি পাঠ করেছি। নাম্বার 6, কানজুল ইমান থেকে 3 আয়াত বা সিরাতুল জিনান থেকে 2 পৃষ্ঠা অনুবাদ ও তাফসির পড়ে বা শুনে কি নিয়েছি। নাম্বার 7, সাজদারা শরীফ থেকে কিছু ওজিফা কি পাঠ করে নিয়েছি। নাম্বার 8, 313 বার দরুদ শরীফ কি পাঠ করেছি। নাম্বার 9,
নিজের চোখকে গুনাহ থেকে কি বাঁচিয়েছি? নাম্বার 10 কানকে গুনাহ থেকে কি বাঁচিয়েছি? নাম্বার 11 অহেতুক দৃষ্টি দেওয়া থেকে বিরত থেকে পথ চলতে দৃষ্টিকে কি নত রেখেছি? নাম্বার 12 মাকতাবাতুল মদিনার কিতাব বা পুস্তিকা কি পাঠ করেছি? নাম্বার 13 আজান ও ইকামতের উত্তর কি দিয়েছি? নাম্বার 14 রাগের চিকিৎসা কি করেছি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই নেক আমল অনুযায়ী নিজের জীবনকে সাজানোর তৌফিক দান করুক। আসুন আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করার জন্য সময় দিচ্ছি। আল্লাহ তুমি আমাদের সবাইকে, বিশেষ করে মাদানী চ্যানেলের মাধ্যমে যারা কোরআন শেখার চেষ্টা করছেন তাদের সবাইকে আল্লাহ কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করার তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। আমাদের সবাইকে নেক আমল পুস্তিকা অনুযায়ী আমাদের জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।